পর্যায় সারণীতে কিছু ধাতু আছে যারা চৌম্বকত্ব ধারণ করে এবং চৌম্বক দ্বারা আকর্ষিত হয়, এই ধাতুগুলোকে আমরা বলি চুম্বক ধাতু। তাহলে যদি এমসিকিউতে কখনো কোশ্চেন আসে যে নিচের কোনটি চুম্বক ধাতু বা নিচের কোনটি প্রধান চুম্বক ধাতু বা নিচের কোনটি ফেরোম্যাগনেটিক বা ফেরোচুম্বকীয় পদার্থ, এই টাইপের কোশ্চেনগুলো আনসার করার জন্য আমরা একটা ছন্দ মনে রাখতে পারি। সেটা হচ্ছে ফেনী কুমিল্লায় রুহি পাবে প্লাটিনাম। তো এখানে ফেনী, এই ফে বলতে আমরা বুঝাইতেছি Fe আয়রন, নি বলতে আমরা বুঝাইতেছি Ni নিকেল, আর কুমিল্লা বলতে আমরা বুঝাইতেছি কোবাল্ট। এই যে রুহি, রু বলতে আমরা বুঝাইতেছি Ru, এই Ru কিন্তু আবার রাজশাহী ইউনিভার্সিটি না, এই Ru মানে হচ্ছে রুথেনিয়াম, আর রুহি এখানে হচ্ছে Rh মানে রোডিয়াম, পাবে Pd প্যালাডিয়াম, আর প্লাটিনাম এই যে Pt। তাহলে আয়রন, নিকেল, কোবাল্ট, রুথেনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, প্লাটিনাম এই ধাতুগুলো হচ্ছে চুম্বক ধাতু, কারণ এরা চুম্বকত্ব ধারণ করে এবং চুম্বক দ্বারা আকর্ষিত হয়। তার মধ্যে এই যে প্রথম তিনটা ধাতু আয়রন, নিকেল, কোবাল্ট, এই তিনটা ধাতুকে আবার প্রধান চুম্বক ধাতু বলা হয়। তাহলে চুম্বক ধাতু বললে সবগুলা, আর প্রধান চুম্বক ধাতু বললে হচ্ছে আয়রন, নিকেল, কোবাল্ট। আবার এদেরকে ফেরোম্যাগনেটিক বা ফেরোচুম্বকীয় পদার্থ বলা হয়। তাহলে এই আয়রন, নিকেল, কোবাল্ট এরা হচ্ছে প্রধান চুম্বক ধাতু, এদেরকে আবার কি বলা হয় ফেরোম্যাগনেটিক বা ফেরোচুম্বকীয় পদার্থ, কারণ এই আয়রন, নিকেল, কোবাল্ট এরা চুম্বক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয়। তাহলে যে সকল পদার্থ চুম্বক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয় তাদেরকে আমরা বলি ফেরোম্যাগনেটিক পদার্থ বা ফেরোচুম্বকীয় পদার্থ। তাহলে চুম্বক ধাতু বললে সবগুলা, প্রধান চুম্বক ধাতু বা ফেরোম্যাগনেটিক পদার্থ বা চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয় এমন পদার্থ বা মৌল বা ধাতু বললে আনসার হবে আয়রন, নিকেল, কোবাল্ট। তো এই ছন্দটা ব্যবহার করে আমরা চুম্বক ধাতুগুলোকে খুব সহজেই মনে রাখতে পারবো ইনশাআল্লাহ।